রাস্তায় যে মদ খেয়ে মাতলামি করছো, খুব অন্যায় করে ছেড়ে বলছি। আমি কিন্তু মিটিং এ যাবো, পথে মিটিং এ যাবো। কি 50 টাকা দিতে হবে তোমার রাস্তা ছেড়ে দেবে? দাঁড়াও দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখছি। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখি। আর কম দিকে সেই লম্বা লোকটা মারি ভরে বলতেছিল কি যে 50 টাকাতে তোমার রাস্তা ছেড়ে দিব। আজ ওর মদ কামানেই খাবার দেখেছি। এখন দেখেছো গো? ও বাহ 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 বাহ, এই মারি ভয়ে বাঁচের ডোকে উঠে আছে। হ্যাঁ বাঁচবি, এটি নামবে। নাম কি ঢুকেছে? জলই, স্যান্ডেলের জলই আছে। নামবি? নাম নাম বলছি। নামবি? নাম নাম আই দেখে মজা হয়। মদ খাই কথা চাপে। নামবি? নাম 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 আই আই মজা খাতি মজাটাই। আই জলই ঢুকেছে। আজকে আই নামবি? নামাই আই তোর বোঝাতে মজা হয়। কাহিনী কতটা সত্য, তবে এই কাহিনীগুলো শিক্ষার আলো ছড়িয়ে দেয়। এমন একটি কাহিনী আজ এই ছড়িত ফলাফলের মধ্যে তুলে ধরেছি, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যদি সঠিক পথে দান দেওয়া ও দান গ্রহণ করা না হয়, তবে দেবতাদের প্রতিষ্ঠিত ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিদেব কি তাদের বিচার করে তাই ছনিত্য নাট্যের মাঝে প্রকাশিত হয়েছে। তাই স্কন্দ পুরাণ হতে বর্ণিত বিজয়নগরের রাজা মদন সেনের চরিত্র নিয়ে এই পালাখানি শুরু করতে চলেছে। তাই বাস্তব পৌরাণিক কাহিনী সেই ছৌ নৃত্য বলার নাম হলো অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনিদেব। তাই কি বিশেষ ঘোষণা এই ছৌ নৃত্য ফলাখানির মধ্যে। এই ছৌ নৃত্য ফলাখানির মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে, এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যাহা বর্তমান সময়ের সঙ্গে অঙ্গাঙ্গি যুক্ত। তাই দৃশ্য চরিত্র দেখে, তাই দৃশ্য চরিত্র দেখে আপনারা সকলেই বিরতি থাকুন। তাই এদিকে সেই বিজয়নগরের দানশীল রাজা মদন সেন, এদিকে বিজয়নগরের দানশীল রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য, তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। তবে মা লক্ষ্মী তবে তপস্যা করিয়া রাজা, এ ভাই তপস্যা করিয়া রাজা ও রাজার ঘরে ঘরে
তপস্যা করিয়া রাজা এ ভাই তপস্যা করিয়া রাজা ও রাজার ঘরে বড় রাজা মদন সেন তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য তিনি আগমন করেছেন। তাই সে রাজা মদন সেনের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সেনের বড় নাতি বিশ্বনাথ সোহে।
ভালো কথা কেবা করে আমি চাইলাম মহারে আমি আমি চাইলাম যারে তবে পাইলাম না তারে আমি চাইলাম যারে তবে পাইলাম না তারে এই কোনবার করে করে এগো করে করে ভালো বাঁচাকে বাঁকো দেবো এমন ভালো বাঁচাকে বাঁকো আমি হলাম দান রাজা মদন সেন সকল যুদ্ধতে আমি চক্রবর্তী উপাধি পেয়েছি আর আমি এখন দান করে চক্রবর্তী হয়ে বিশ্ব মাধারে তাই আমি 40 দিন সংকল্প করেছি আমি 40 দিন সংকল্প করেছি এই দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে যাতে আমার কোনোদিন এই রাজপ্রাসাদে ধনের অভাব থাকবে না যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না তাই তিনি সেই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলেন ওম দেবী মহালক্ষ্মী নমস্তে নমো নমঃ 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 উঠবৎস মদন সেন আমি তোমার সন্তুষ্ট হয়ে এসেছি বলছেন আমার কাছে এসেছো মাগো এসেছো মাগো আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন তাহলে আমায় এই বর দাও যেন আমার এই রাজমহলে সাক্ষাৎ লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি যেন আমার এই রাজমহলে সাক্ষাৎ লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি ঠিক আছে পুত্র কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার রাজপ্রাসাদেই বাস করব কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার রাজপ্রাসাদে বাস করব কিন্তু আমি সারাদিনে একবার আসবো আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব এখন আমি আসি পুত্র এখন আমি আসি আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল যে কাল থেকে আমার রাজপ্রাসাদে অষ্টলক্ষ্মীর উপর বিরাজ করবে আর আমার কোনদিন এই রাজপ্রাসাদে ধনের অভাব থাকবে না আমার আর কোনদিন এই রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না এবার আমি মন ভরে দান করব এবার আমি প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণের আমি মন ভরে দান করব কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে এবার লোকের মুখে শুধু এই রাজা মদন সেনের এই সুনাম হবে এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে এবার যাই আমি সেই মন্ত্রী সেনাপতি দিয়ে জানিয়ে দিই যে যারা যারা দান নিতে ইচ্ছুক যারা যারা দান দক্ষিণা নিতে ইচ্ছুক তারা যেন আসে আমার রাজমহল ভিতরে আমি যাই সকলকে জানিয়ে দিই এইদিকে মা লক্ষ্মী
রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে ও মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব তারা চলেছেন আলোচনা সভার জন্য। এই আলোচনা সভার জন্য নারায়ণ এবং শনিদেব তারা চলেছিল আলোচনা সভার জন্য। তাই শনিদেব বলছেন, প্রভু আপনি চোখ নিয়ে থেকে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহা সংকট দেখে দেবে। তাই বলি প্রভু এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী, তুমি রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছো। তুমি রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি। কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখনই কোনো ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে তখন তাকে পুত্র সেনরূপে বরদান দিতেই হয়। কিন্তু স্বামী, আর কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ, যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলেন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসী গ্রামবাসীগণ সেই মহারাজের দান দক্ষিণা পেয়ে, রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে সেই প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা সেই অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই সকল মানুষ কর্মহীন হয়ে, অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানায়, জুহার আড্ডায় তারা সেই ভোগ বিলাসিতা লিপ্ত। তাই দিয়ে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা চলেছে সেই অসৎ কর্ম করার জন্য। কি বলবো ভাই বোনের কথা,
বলে বাবা বোনের কত গুণের মধুরে বদলে ভরা এরা হলে এই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা চলেছেন অসৎ কর্ম করে দিলেন। বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা চলেছেন সেই অসৎ কর্ম করার জন্য। বলি ও দাদারা, সবাই শুনেছেন তো আমাদের মহারাজার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের মহারাজার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে। আমাদের কোনো চিন্তা নাই, ওই মহারাজার কাজ গেলেই আমাদের দান দক্ষিণা দিচ্ছে আর আমাদের জোগাড়টা হচ্ছে। এটি ঘরে যা হচ্ছে আমাদের কোনো দেখার নাই বাবা, বুঝেছেন? আমাদের ওই মহারাজার কাজ গেলে আমাদের দান দক্ষিণা মিলছে আর আমাদের জোগাড়টা হচ্ছে। আর ঘরের কি হচ্ছে না হচ্ছে আমাদের কোনো দেখার নাই বাবা। হ্যাঁ তো বলছি রে বাবুরা, এদিকে শোন, এদিকে শোন, বলছি এই দেখ, এদিকে ইংলিশ মদের দোকানটাও এসেছে, এদিকে ইংলিশ মদের দোকানটাও এসেছে, আর এদিকে বৃদ্ধিটারের বুড়িটাই মহিলা নিয়ে এসেছে। তো বলছে শোন, আজকেটুকু ভালো মদটাই খাওয়া যাক, আমাদের তো পয়সার অভাব নেই, রাজা বাবার কাছে গেলেই তো আমাদের দান দক্ষিণা দিচ্ছে। তো বলছে একটু ভালো মদটাই খাওয়া যাক। বলছে এদিকে শোন, এইদিকে ভাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে ভালো ইংলিশ মদের দোকান আছে। ও দোকানি ভাই, ও দোকানি ভাই, দাঁড়া রে বাবা, তাহলে ধূপটাও দিতে দে, এই শালা খোঁজদার ঢুকে যাচ্ছি বাবা, ধূপটা দিতে তো দাঁড়া 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 দাঁড়া, একটু ধূপটা জ্বালাতে দেবো বাবা। শোন ও দাদা, আমরা ধূপ তো মান মনে করছি বড় বোতলটা দেখি, ওই বড় বোতলে পয়সা আছে, পয়সা আছে। আরে পয়সার কি চিন্তা করছি রে বাবা, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করে আছে, পয়সার কোনো অভাব নাই। এই না ধর, ধর এদের 500 টাকা নোটে দিয়ে দিব, ধর ধর ধর, কোনো ব্যাপার নাই, আমাদের মহারাজা যত দেখবে কোনো ব্যাপার নাই। হ্যাঁ হ্যাঁ, এই লে বাবুরা, এই বুড়ি, এই শালি বুড়ি, এই বুড়ি, এদিকে শোন, বলছি ভালো করে মহিলাটা দিবি, যদি জল ঢুকান ছিল তো টুকিটা চিপিয়ে দিব। না রে বাবুরে না, মন করিস না, বইস না বইস, তুই এই গিলাসে ঘর টান দিব ওখানে আমি, বইস 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 বইস, বইস। এইদিকে তারা সেই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা সেই মহারাজের দান দক্ষিণা পেয়ে তারা সে অসৎ কর্মে লিপ্ত। এদিক গ্রামের সকল নারীগণ, এদিক গ্রামের সকল নারীগণ তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য। আরে কাওয়ালে না বাবর বাতা গাদুর জোড়া, আরে কাওয়ালে নাই
বদলে পীড়িত করে হলো কি বাদাবে। তাই সেই গ্রামের সকল নারীকে তারা চলছে এই নদীর ঘাটে জল তুলাতে দে। আসবে গিয়ে গেলাম দেখতে বাবার মন চাইছে। আসবে গিয়ে গেলাম দেখতে বাবার মন চাইছে। সখী আইনা নদীর ঘাটার দেখতে বাবার মন চাইছে। সখী আইনা নদীর ঘাটার দেখতে বাবার
কাণ্ড, যেদিকে যাবি এদিকে কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, নদীর ঘাটে, কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে আমাদের সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে, তাই মদ খেয়ে সকলের ঘরে অশান্তির সৃষ্টি হচ্ছে। এই মদ খেয়ে সকলের এই ঘরে অশান্তির সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো তোরা কাদের ঘরের বউ বটি গো? তোরা তা কি জন্য এসেছি বাবা? এদিক তোরা কি জন্য এসেছি? আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো। ছেড়ে দা বলছি, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো তোমরা কিন্তু খুব অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো। ছেড়ে দা বলছি, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। এই শালা বুড়িদের কাছে ভালোই খাইছো নাকি বাবা? এই পচা এদিকে শোন, ইয়ার এইভাবে শুনবে না রে। আমাদের আসল রূপটা দেখে দেখি, আমাদের আসল রূপটা দেখে রে। আমাদের সঙ্গে আরো ফুটানি রে। শোন, আমাদের মহারাজা যতদিন কোনো ব্যাপার নাই, রাজা বাবার কাছে গেলে আমাদের জোগাড়। এই বুড়ি, এই মারি ভারকার মদাই দিবেন, আমি ঘর চলে যাবো। বসে রাগাই না বাবু, টুকুন নেশা হয়ে গেছে। সকাল 2 গ্লাস দিয়ে নেবো। দিকে মারি ভয় না, ওইদিকে যা, মাথাটা ঠেঙাই ওইদিকে হয়। হ্যাঁ বইস না বাবা, বসে 2 গ্লাস দে বাবা, দণ্ডবোধ করছে 2 গ্লাস দে। হ্যাঁ বইস বাবা, হ্যাঁ বইস। তাই ওইদিকে সেই মহিলা সমিতির দিদিমণি আসছেন, সেই মহিলা সমিতির ম্যাডাম আসছেন দিদিমণি, তিনি সেই মিটিং এ যাওয়ার পথে। হ্যালো বলি গো, শুনছো? এই যে কাকি জেঠি মাসি দিদি সবাই আছে বাবা, আজকে আমাদের একটা মহিলা সমিতির মিটিং আছে গো, তোমরা সবাই যাবো বাবা, বুঝেছো না? হ্যাঁ আজকে সবাই যাবে। হ্যালো কে বটি গো? এই হেলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। ইস, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা, কি বিচ্ছিরি গন্ধ। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করছো। সেটা দা বলছি, আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। দেখো তোমরা খুব অন্যায় করছো, এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করছো, খুব অন্যায় করে। ছেড়ে দা বলছি, আমি কিন্তু মিটিং এ যাবো, পথে মিটিং এ যাবো। কি 50 টাকা দিতে হবে? তোমার রাস্তা ছেড়ে দেবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখছি। আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখি। দাঁড়া দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, দেখাচ্ছি মজাটা। আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি আসছি, দাঁড়া দাঁড়িয়ে থাকো, দেখাচ্ছি মজাটা, এক্ষুনি আসছি। মদ খেয়ে রাস্তার মাঝে মাতলামি করছে, এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও। যাচ্ছি গো, আমি মদ খাবো গো, যাচ্ছি গো, আমি মদ খাবো, যাচ্ছি গো, আর মদ খাবো গো, যাচ্ছি বাবা, আর মদ খাবো না বাবা, আর যাচ্ছি মা আমার, আর মদ খাবো না বাবা, আর খাবো না, তোমার ঠেকাচ্ছি গো, আমি যাচ্ছি বাবা, যাচ্ছি বাবা, আর খাবো নাই, যাচ্ছি গো, বলছি গো, যাচ্ছি। হ্যাঁ, আর কোন দিকেছে ওই বুড়িটা, ওই বিদ্যুতের বুড়িটা, মদ বিকা বুড়িটা এসেছে গো, দেখেছো?
মাসিরা দেখেছো গো? এদিকে কাকা শ্বশুররা দেখেছো গো? ওই বুড়িটা কোন দিকেছে? ওই মধুকে বুড়িটাকে দেখেছো? ও বাহ বুড়ি বাহ, এর সঙ্গে পরব দেখার মতন বসে আছে। হাই এইদিকে বাজা, এদিকে ওটাই আই তোর মদ বিকেটে করিস। মারি না বাবা, আমি বুড়া লোক বলি বাবা, মারিন না। আর কবো আসবো নাই, আর কবো বিকবো নাই, আর বিকবো না মাই। আর আমাকে মারিস না বুড়া লোক বলি বাবা, আর মারি না বাবা। আর রাঙামাটির মেলা বিকতে আসবো না বাবা, আর রাঙামাটির মেলা না আসবো গো, তোমার ঠেঙ্গা আছে বাবা, আর না আসবো বাবা। আর কোন দিকে ভাটিওয়ালাটা? ওই ভাটিওয়ালাটা কোন দিকেছে? হ্যাঁ, ও মার ঘরে ইংলিশ এনেছিল, আর দিলসে লোক কি কি বলো ওইগুলো সব এনেছিল। হ্যাঁ, আজ মদ কামানিকে দেখছি বলে কোন দিকে? একো ওইদিকে আছে কাকারা। ওই ভাটিওয়ালাটাকে দেখেছো? হ্যাঁ গো ওইদিকে, এই যে কাকি জেঠিরা দেখেছো গো? ও এই মারি ভয়ের মাসিয়ালের পেছুটাই বসে আছে। হ্যাঁ, আয় আয় দিকে বাজা, উঠ উঠে দিকে আয়, আয় তোর কামানি খাবো দিকে আয়, বাজাবি আয়। ও মা, আর কোন দিকে যে লম্বা লোকটা ও মারি ভয়ের বলতেছিল কি যে 50 টাকাতে তো রাস্তা ছেড়ে দিব, আজ ওর মদ কামানেই খাবার দেখেছি। এখন দেখেছো গো ওই লম্বা লোকটাকে? এদিকে আছে গো শ্বশুররা। ওই মারি ভয়ার বলছিল 50 টাকা দেবো রাস্তা ছেড়ে দিব, দাঁড়া মধ্যে কাছি মজা। ও বাহ 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 বাহ, এই মারি ভয়ে বাঁশের ডোকে উঠে আছে। হ্যাঁ, বাঁচবি, এটি নামবে। নামবি, এদিকে নাম মারি ভয় হাই। নামবি, এদিকে নামবি। লাইন আছে, শর্ট খাইয়ে মরবি, শর্ট খাইয়ে মরবি। নাম নাম বলছি, নাম আই দেখাচ্ছি মজা হয়। নাম নামবি, নাম নামবি, নাম কি ঢুকেছে? জলই, প্যান্ডেলে জলই আছে। নামবি, নাম নাম বলছি। নামবি, এদিকে নাম, নাম আই দেখাচ্ছি মজা হয়। মদ খাই কথা চাপে। নামবি, নাম 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 আই আই মজা খাচ্ছি মজাটাই। আই জলই ঢুকেছে, আজকে আই। নামবি, নামাই আই তোর বুঝাতে মজা আই। নাম এদিকে আই, এদিকে আই, ওদিকে আছে, এদিকে আই।
আরো মদ খাবি 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 পয়সা খুঁজছি আরো 50 টাকা আরো মদ খাবি আরো মদ খাবি আরো মদ খাবি মদ খাই অশান্তি তোমরা ঠিকই আছো না ঘুমিয়ে আছো আজকে আমাদের এত অত্যাচারের বলি হতে হচ্ছে আজকে এই সেই কুলবধূ সকলকে ভোগ করতে হচ্ছে তাই আসো আমরা সকলে মিলে সেই শনি দেবের আরাধনা করি আমরা শনি দেবের আরাধনা করি ও শনি দেবতাই নমো নমঃ ও শনি দেবতাই নমো নমঃ বলো রে পূর্ববর্তী নারীগণ কি জন্য মাইক করেছো স্মরণ কি জন্য মাইক করেছো স্মরণ ওগো এসে তুমি অধর্মের বিনাশকারী ন্যায়ের দেবতা তুমি বিচার করো প্রভু আমাদের রাজা মদন সেন দান দিয়ে সকল পুরুষ জাতিকে কর্মণ্য করে তুলেছে তাই তারা এখন নানা রকম পাপ কর্মে লিপ্ত তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও ঠিক আছে তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে আমি জানি ওই রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে এতে ভ্রষ্টাচার বেবিচার অন্যায় অত্যাচার শুরু করেছে অপরাধ করা শুরু করেছে কিন্তু আমার নাই চোখলে ওই অপরাধীকে দণ্ড অবস্থায় পেতে হবে ওই অপরাধীকে দণ্ড অবস্থায় পেতে হবে আর তোমাদের চিন্তার নাই কোনো কারণ তোমরা নিজে জ্বালাই করো গমন নিজে জ্বালাই করো গমন রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত হয়ে অহংকারী হয়ে তিনি সেই ধন বিতরণ করার জন্য তিনি সেই মন্ত্রী সেনাপতিকে সঙ্গ লইয়া করছে মন্ত্রী সেনাপতি তারা সেই ধন বিতরণ করার জন্য আগমন করছে আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব যারা যারা দান দিতে ইচ্ছুক তারা যেন সকলে আমার কাছে হাত পেতে দান গ্রহণ করে
সে ধনী দরিদ্র রাজা প্রজা যে হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের সুনাম। যাও তোমরা সকলকে জানিয়ে দাও, গ্রামবাসীগণ প্রজাবাসীকে জানিয়ে দাও, যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আসে আমার রাজমহল ভিতরে। যাও তোমরা সকলকে জানিয়ে দাও। আমায় কিছু দান দিন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন। এই নাও, তোমরা আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনে, জয় রাজা মদন সেনে। মহারাজ, মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন মহারাজ। আমাকে দেন, আমার কিছু নাই বাবা, যা ছিল না মেলা গুলো লুটে নিয়েছে সব। হ্যাঁ যা বাবা, ভালো থাকো, সুখে থাকো। হ্যাঁ মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন মহারাজ। আমার যা কিছু ছিল কালকে মেয়াল গুলো ঠেঙায় সব লুটে নিয়েছে মহারাজ। আমার আজকের জোগাড়ও নাই মহারাজ, কিছু দেন মহারাজ। হ্যাঁ এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনে, জয় রাজা মদন সেনে। হ্যাঁ আমি এখন আসি বাবা, কালকেও আসবো। আমাদের মহারাজাটা খুব ভালো বটে, আমাদেরকে আলে দান দক্ষিণা দিচ্ছে। হ্যাঁ রাজা বাবা, বলছি কালকে 500 টাকা দিবেন। আমার লঙ্গিটা ছিঁড়ে গেছে, আমি কালকে একটা লঙ্গি কিনবো। অদিকে যাও, আজকে আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো, ফুর্তি করো। জয় রাজা মহারাজের জয়। আর ওদিকে, ওদিকে শনিদেব, ওদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি সে দান নেওয়ার জন্য আগমন করছে। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন মহারাজ। দান করছেন না, অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান, প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অভিনয় করছেন। মহর্ষি, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। মহর্ষি, আমায় উপদেশ দেবেন না। আপনি যদি দান গ্রহণ করতে চাইলে আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনিও লাইনে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললেন, কি বললেন? বলুন কত দান চাই, কি দান চাই আপনার বলুন, আপনার কত দান চাই। মহারাজ, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইবো তাই আমায় দেবেন। হ্যাঁ, আমি সকলের মাঝে কথা দিলাম, যা চাইবেন তাই আমি দান করব। তবে ঠিক আছে মহারাজ, ওই ধর্মের তুলা দণ্ডে, ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু আমার কাছেই বাধা থাকবে। হ্যাঁ মন্ত্রীবর, যাও তোমরা তুলাদণ্ড নিয়েছো, ওই ধর্মের তুলাদণ্ড নিয়েছো, আর এই সন্ন্যাসী সমান হবে। দান করে আপনি বসুন, আপনার ওজনের ভার আমি দান করবো, আপনার ওজনের ভার আমি দান করবো। মন্ত্রীবর, যাও স্বর্ণ মুদ্রা নিয়েছো, যাও স্বর্ণ অলঙ্কার নিয়েছো রাজমহল থেকে, আর সমান দণ্ডে দণ্ডিত করে দাও। যাও রাজমহল থেকে নিয়ে স্বর্ণ মুদ্রা নিয়েছো। মহারাজ, মহারাজ, এখনো তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখনো তুলাদণ্ড সমান হলো না। তবে যাও, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ অলঙ্কার নিয়েছো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ অলঙ্কার নিয়েছো। মহারাজ, কোষাগার তো আগের দিনে প্রজাবাসীকে দান করে শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে তা সকলেই করে নিয়েছো, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে
তা সকলেই খুলে নিয়েছো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলংকার, ওগুলো আপনি এই তুলা দণ্ডে চাপাতে পারবেন না। অলংকার যদি দিতেই হয় তাহলে আপনার গায়ের অলংকার খুলে দিন, আপনার গায়ের অলংকার খুলে দিন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীবর, আমার গায়ের অলংকার খুলে ফেলো এবং এই তুলা দণ্ডে চাপিয়ে দাও, তবুও যেন তুলা দণ্ড সমান হয়ে যায়। জয় রাজা, চাপিয়ে দাও। মহারাজ, এখনো তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখনো তুলাদণ্ড সমান হলো না মহারাজ। আপনি তোমায় সবকিছু দান করলে, আপনি তোমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আমায় দান করবে? আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমার কথা আমি অবশ্যই রাখবো। এই নাও, এই রাজমহলটিও আমি আপনার দান করলাম। মদন সেন, রাজা মদন সেন, আমি আর এই রাজপথে থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তোমায় কথা দিয়েছিলেন যে সব সময় প্রাসাদেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ মদন সেন, আমি কথা দিয়েছিলাম যে সর্বদাই প্রাসাদেই থাকবো, কিন্তু এই প্রাসাদ তো এখন আপনার নেই। এই প্রাসাদ তো সন্ন্যাসীকে দান করেছেন, আমি অন্য লোকের প্রাসাদে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে কিছুই নেই। এবার কি দান করবেন, এবার কি দান করবেন? মনে আছে তো, এখন আপনার জীবন কিন্তু আমার কাছে বাধা। শুনো, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আজ থেকে আমি যা বলবো আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব কিন্তু আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। এদিকে একজন চাষি ভাই, এদিকে একজন চাষি ভাই, তিনি লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। আরে জলটা পরে মাছি গুলো সালা পেট কল দিকে ঢুকছে বাবা। ও না দাঁড়ানো, এমন হালটা ঢোকান দিব এখন কষ্ট বুঝতেই পারি মজাটা। দাঁড়ানো রে বাবা, ও রে সারা ছটফট আছে খালি। হ্যাঁ বেটার কুড়ি গরু রে সালা এক পাকনা ঘুরতে ঘুরতে পয়সা দিচ্ছি বাবা, এই করে চাষ হবে ঘে কি করি হে। হ্যাঁ এই শালাকে উঠ 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 রে উঠ উঠ রে। বাবুর বাবা 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 বাবুর বাবা 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 এই পেটার কুড়ি গরু হে ইয়াকেই হাতে বিকবো তো আর রাখবো না, ইয়াকেই হাতেই বিকে দেবো। কি করি হে কোনো চাষ হবে। উঠ 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 রে উঠ। দাঁড়ানো হয়ে আমার গরু বসেছে তো ঠান্ডা খাবার বতর হয়েছে।
ওটা রাখি টাকা হ্যাঁ যাও যাও এটা পয়সা আমার খাবো যাও জানো বাবা যা পরে খাবে রাখিয়া দেবো অনেক দিকে না উঠ রে নেলটা বলে লাল করতে উঠবি উঠ রে না না হে হ্যাঁ হ্যাঁ উঠ 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 রে সব টাইম দেখে ভোট দিয়ে খুলে দেবে গোটা নাই সব টাইম দেখে নেই আরে বেটা চালাক গরু রে শালা কেমন জোয়ানটা পরিষ্কার করে পালালো হে হ্যাঁ কি করি হে অনেক যে ক্ষেত্রে কামিনও করে দিয়েছি রে বাবা আর 200 টাকা করে বলছে বেতনও নিয়ে নেবে না 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 যাই সকাল সকাল কামিন গুলা বন্ধ করে দিয়েছি বাবা বন্ধ করে দিয়ে আসি বাবা হ্যাঁ গরুটা পালাচ্ছে হ্যাঁ আর হবে কি নাই হ্যাঁ বলি ও দাদারা ও ভাই বলি ও দাদারা বলি এখানে কিছু কাজ মিলবে ও দাদারা ও ভাই বলি এখানে কিছু কাজ মিলবে যে কোনো কাজ হোক না কেন আমি করব কারণ আমার বাড়িতে মণি তুলা দণ্ডে বসে রয়েছে মণি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই মণি আমায় অভিশাপ দিয়ে দেবে তাই বলছি ও দাদা এই তো বলি ও দাদা বলি এখানে কিছু কাজ মিলবে এখানে কিছু কাজ মিলবে যে কোনো কাজ হোক না কেন আমি করব যে কোনো কাজ হোক না কেন করবো হ্যাঁ আমার গরুটা গেল তো কি হবে কাজ হবে না ভাবছি এই তো কাজ খুঁজতে আসছে ওটা বদলিয়া কি হাল ঝুলে দিব হ্যাঁ হ্যাঁ এদিকে শোনো ভাই শোনো ভাই শোনো ভাই কাজ তো রয়েছে কিন্তু খুব জটিল কাজ এ কাজ করতে পারবে তো হ্যাঁ যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে কর্ম করে উপার্জন করতে হবে আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে তবে এই দেখো ভাই এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায় ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো হ্যাঁ আমি পারবো নিশ্চয়ই পারবো ওই বলদের সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো পারতে আমাকে হবেই নইলে সন্ন্যাসীকে যে আমি কথা দিয়েছি তা আমি পালন করব কি করে হ্যাঁ আমি পারবো বাবা আমি পারবো তবে এসো দেখি এসো দেখি এসো হ্যাঁ 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 ইনি ছিলেন সেই বিজয়নগরের মহারাজা তার বাড়িতে লক্ষ্মী বাস করেছিলেন কিন্তু অহংকারে গর্বিত হয়ে আজকে সেই সর্বরা ভিখারি আজকে তাই সেই কর্মফল ভোগ করতে হচ্ছে আজকে তার কর্মফল ভোগ করতে হচ্ছে কর্মফল ভোগ করতে হচ্ছে বাবা হয়ে গেছে আমার ভূমি চাষ করা হয়ে গেছে এসো
তোমার পরিশ্রমের মজুরটা নিয়ে নাও, এসো তোমার পরিশ্রমের মজুরটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি বাবা, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, এই নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরটা নিয়ে নাও বাবা, এই নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও বাবা যাও। হ্যাঁ বলি, ও দাদা, ও দাদা, বলছি কিছু একটা খাবার মিলবে, কিছু একটা খাবার মিলবে, দাও না, আমার খুব খিদে পেয়েছে, এই লাঙ্গল ট্রেন আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবার আছে তো দাও না। আমি এই সারা সকাল না হালবাই কোনো খাই নাই, আরে খাবার করতে মারবো পয়সা দিলে কিনে খাবি যা। ও দাদা, দিন না, দিন না, একটু খাবার দয়া করবো, ঠিক আছে দিন না, কিছু একটা খাবার আছে, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। দাঁড়াও বাবা, দেখছি যদি কিছু রয়েছে তো। হ্যাঁ দেখছি বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কাছে একখানা রুটি রয়েছে, এই একখানা রুটি রয়েছে, এই নাও, তাহলে রুটিটা তুমি এই খাও, আমি কিন্তু বাড়ি গিয়েই খাই বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই, আমি বাড়ি গিয়েই খাই বাবা। হ্যাঁ হ্যাঁ যাই বাবা, হ্যাঁ যাই বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি গিয়েই খাই বাবা। হ্যাঁ হ্যাঁ দাঁড়া রে। ওরে ওরে, এখানে গরুগুলোই খাবো। হ্যাঁ ওরে, হ্যাঁ হ্যাঁ খেয়ে নি বাবা, খেয়ে নি, আমার খুব খেতে পেয়েছে, আমার খুব খেতে পেয়েছে, এই লাঙ্গল ট্রেনে আমার খুব পরিশ্রম হয়েছে, আমার খুব খিদেও করেছে, এই টুকরোটাকে খেয়ে নি, এই টুকরোটুকে আমার খেয়ে নি বাবা। না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, যা উপার্জন করবো তাকে এনে দিতে হবে। না না, আর আমি বিলম্ব করবো না, সেই সন্ন্যাসে তুলে দিতে হবে, আর আমি বিলম্ব করবো না, আমি সন্ন্যাসী থেকে ছুটি যাই, আমি সন্ন্যাসী থেকে ছুটে যাই। মহারাজ মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি কি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের, আজ একটা আমি রুটি উপার্জন করেছি। হো হো, রুটি আপনার প্রচেষ্টা দেখিনি, ওই রুটিটিও তুলা দণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটিও তুলা দণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি বাবা, আমাকে তো দিতেই হবে, আমাকে তুলা দণ্ড সমান তো করতেই হবে। হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। কি আশ্চর্য, এখানে রুটিনে চাপাতে চাপাতে তুলা দণ্ড সমান হয়ে যায়, এখানে রুটিনে চাপাতে চাপাতে তুলা দণ্ড সমান হয়ে যায়। পরশি পরশি, এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে, এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমায় দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে, এটা আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি। কিন্তু মহর্ষি, মহর্ষি আপনি কে, কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, কি আপনার পরিচয়, কি আপনার পরিচয়? মহারাজ উঠে বসুন, মহারাজ উঠে বসুন। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে আমি সন্ন্যাসী ভেসে তোমার প্রাসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, এবার আমি সবাইকে বলে দিয়ে যাই যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি, সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করব না, জীবনে আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করব না। আর আপনারা যদি কে আমার মতো ভুল কাজ করে থাকে, আর আপনারা যদি কে আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেই দিন, তাহলে বিচার পাবে সেই দিন যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলা দণ্ডে এই সূর্য পুত্র শনিদেব। শনি দেবায়
দর্শকমণ্ডলী মা ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের চরিতবাড়ি সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের 2026-এর নতুন ছড়িতপালা অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র সঞ্জয় পালাখানি সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, জয় শিব শম্ভু।